সঞ্চালকরা তাদের কাজ ঠিকমতো না করার জন্য চারজন সঞ্চালকের বিরুদ্ধে ওটা তো তৃণমূলেরই। কোনো বক্তব্য নেই আমাদের এই বিষয়ে। আমি তো আগেই বলে দিয়েছি উল্টোপাল্টা কোনো বক্তব্য করা যাবে না। হ্যাঁ, যারা কাজ করে না সে যেই হোক, তৃণমূলের না, হ্যাঁ তারা কংগ্রেসে আছে এখনও বর্তমানে, যেহেতু ডেভেলপমেন্টে তারা বাধা দিচ্ছে। সেই ক্ষেত্রে আমরা নিয়ে এসছি তাদের। তারা তো তৃণমূলে যোগ দিয়েছিল যে, আমি বললাম না, কোনো বিতর্ক মন্তব্য আমি করতে চাই না, ঠিক আছে। ভরতপুর গ্রাম পঞ্চায়েত নামের গ্রাম পঞ্চায়েত, এখানে চুরির একটা লক্ষ্মীর ভাণ্ডার আছে, চুরির সেই ভাণ্ডারটাকে লুটিপুটি খাওয়ার জন্য এই অনাস্থার ওরা প্রস্তাব নিয়ে এসছে। তৃণমূল কংগ্রেস পরিচালিত পঞ্চায়েতের 4টি উপসমিতির বিরুদ্ধে আনা অনাস্থায় ব্লক প্রশাসন শুনানি গ্রহণ করল। সোমবারের ওই ঘটনা ভরতপুর 1 নম্বর ব্লকের ভরতপুর পঞ্চায়েতের। এদিন সংশ্লিষ্ট বিডিওর কাছে অনাস্থায় আবেদনকারী পঞ্চায়েত সদস্যদের 16 জন শুনানিতে অংশ নিয়েছিলেন। এই ঘটনায় এলাকায় শোরগোল পড়েছে। ওই ব্লক প্রশাসনের এক আধিকারিক বলেন, পঞ্চায়েতের নিয়ম মেনে এদিন আবেদনকারী সদস্যদের ডাকা হয়েছিল। আবেদনপত্র তাদের নিজেদের সই রয়েছে কিনা এবং তা জানা হয়েছে। গোটা পর্বটি ভিডিও রেকর্ডিং করা হয়। ব্লক প্রশাসন সূত্রে জানা গেছে, গত 10 ডিসেম্বর ওই পঞ্চায়েতের 16 জন সদস্য পঞ্চায়েতের 4টি উপসমিতির বিরুদ্ধে অনাস্থা আনেন। শিক্ষা, জনস্বাস্থ্য, কৃষি, প্রাণী সম্পদ বিকাশ, শিল্প, পরিকাঠামো, নারী শিশু উন্নয়ন, সমাজ কল্যাণ উপসমিতির বিরুদ্ধে অনাস্থা আনা হয়। এরপর এদিন ওই আবেদন পরিপ্রেক্ষিতে শুনানি গ্রহণ করা হয়েছে। যদিও ঘটনায় এলাকায় শোরগোল পড়েছে। পঞ্চায়েত নির্বাচনের পর ওই পঞ্চায়েত কংগ্রেস এককভাবে 15টি আসন পেয়েছিল। সিপিএমে পেয়েছিল 2টি আসন, অপরদিকে তৃণমূল কংগ্রেস পেয়েছিল 11টি আসন। সিপিএম ও কংগ্রেস জোট বেঁধে পঞ্চায়েত বোর্ড দখল করে। পঞ্চায়েত প্রধান নির্বাচিত হন কংগ্রেসের অনিতা মণ্ডল। যদিও পরবর্তীতে পঞ্চায়েতের সমস্ত কংগ্রেস ও সিপিএম সদস্যরা ভরতপুর বিধায়ক হুমায়ুন কবিরের হাত ধরে তৃণমূলে যোগ দিয়েছিলেন। এ বিষয়ে পঞ্চায়েতের শিক্ষা ও জনস্বাস্থ্য সঞ্চালক উজ্জ্বল শেখ বলেন যে, পঞ্চায়েতের সকল সদস্য এখন তৃণমূল কংগ্রেসের। তার সত্ত্বেও উপসমিতি ভাঙার পরিকল্পনা অতি লজ্জার। আসলে আমরা পঞ্চায়েতের অনিয়ম হতে দেব না। তাছাড়াও আমরা ভরতপুর বিধায়ক অনুগামী, সেই কারণে আমাদের সরিয়ে দেওয়ার চক্রান্ত করা হচ্ছে। তবে বিষয়টি নিয়ে আদালতে যেতে চলেছি। যদিও ভরতপুর ও এক তৃণমূল কংগ্রেস সভাপতি নজরুল ইসলাম বলেন, যে 4টি উপসমিতির বিরুদ্ধে অনাস্থা আনা হয়েছে সেগুলির সঞ্চালকরা ঠিকমতো কাজকর্ম করছেন না। সেই কারণে উন্নয়ন ত্বরান্বিত করতে উপসমিতি ভাঙা প্রয়োজন হয়ে পড়েছে। তবে সকলে যখন তৃণমূল সদস্য, তখন কেন উপসমিতি ভাঙার দরকার পড়ল, এই প্রশ্নের উত্তর অবশ্য তিনি দিতে চাননি। আমাদের যে মেম্বার আজকে আপনারা দেখছেন, সেখানে টোটাল 28টা মেম্বার এবং 3টে পঞ্চায়েত সমিতি, মানে 31 জনের আমাদের একটা ভরতপুর পঞ্চায়েত তার বডি। তো আমরা দীর্ঘদিন লক্ষ্য করছি যে এখানে যে 4টে সঞ্চালক ছিল, তো সেই সঞ্চালকরা তাদের কাজ ঠিকমতো না করার জন্য 16 জনের একটা বডির মেম্বার তারা তাদের প্রতি একটা মানে অনাস্থা নিয়ে এসছেন আর কি, উপসমিতি ভাঙার ক্ষেত্রে। সেই জন্য আজকে এরা এখানে হাজির হয়ে ভিডিও তার হিয়ারিং নিলেন। হ্যাঁ, আগামী দিন যাতে ভরতপুর ব্লকের বা ভরতপুর বিশেষ করে গ্রাম পঞ্চায়েত উন্নয়নটা থেমে না থাকে, বা সঞ্চালক ভালো সঞ্চালক নিয়ে এসে সেই কাজগুলোকে আগামী দিন যাতে আমরা ত্বরান্বিত করতে পারি, সেই জন্য আজকে বিডিও সাহেবের হিয়ারিংয়ে ওনারা হাজির হয়েছিলেন, আমরা এখানে এসে উপস্থিত হয়েছি। দাদা, যে 4জন সঞ্চালকের বিরুদ্ধে ওটা তো তৃণমূলেরই। কোনো বক্তব্য নেই আমাদের এই বিষয়ে। আমি তো আগেই বলে দিয়েছি উল্টোপাল্টা কোনো বক্তব্য করা যাবে না। হ্যাঁ, যারা কাজ করে না সে যেই হোক, তৃণমূলের না, হ্যাঁ তারা কংগ্রেসে আছে এখনও বর্তমানে, যেহেতু ডেভেলপমেন্টে তারা বাধা দিচ্ছে। সেই ক্ষেত্রে আমরা নিয়ে এসছি তাদের। তারা তো তৃণমূলে যোগ দিয়েছিল যে, আমি বললাম না, কোনো বিতর্ক মন্তব্য আমি করতে চাই না, ঠিক আছে। আমাদেরকে ভিডিও কোনো চিঠি দেয়নি। ভিডিও চিঠি দিলে আমরা তার উত্তর দেব। এরা এটা নিয়ে এর আগেও একবার চেষ্টা করেছিল। ভরতপুর গ্রাম পঞ্চায়েত নামের গ্রাম পঞ্চায়েত, এখানে চুরির একটা লক্ষ্মীর ভাণ্ডার আছে, চুরির সেই ভাণ্ডারটাকে লুটিপুটি খাওয়ার জন্য এই অনাস্থার ওরা প্রস্তাব নিয়ে এসছে। তো এতে আমাদের কোনো অসুবিধা নেই। ব্লক সভাপতি যেটা বলছেন যে সঞ্চালকরা নাকি এলাকার উন্নয়নের কাজে বাধা দিত এবং কাজ করতো না, তার জন্য সই দেওয়া হচ্ছে আপনাদের। আর ব্লক সভাপতি বাজে কথা বলছে, ভিত্তিহীন, ঠিক আছে, ভিত্তিহীন। এর আগে আপনাদের মিডিয়ায় আমি সাক্ষাৎকার দিয়েছি। আমি বর্তমান ভরতপুর গ্রাম পঞ্চায়েতের শিক্ষা জনস্বাস্থ্য সঞ্চালক পদে আছি। সময় কথা বলবে। আর এই পঞ্চায়েতে মেন উদ্দেশ্য হচ্ছে লুটেপুটে খাওয়া। এর আগের বোর্ডে কেস কাচারি হয়েছে, সেখানে স্টাফদের সুপ্রিম কোর্টেও জামিন হয়নি।
ওরা নিম্ন কোর্ট থেকে হাইকোর্ট সুপ্রিম কোর্টে গিয়েছে, কিন্তু সুপ্রিম কোর্টেও আর কি জামিন হয়নি। বর্তমান যিনি সেক্রেটারি আছেন তিনি আমাদেরকে কোনো রেজলিউশন দেখান না। আর প্রধান তো বাবা মাফিয়া ডন, তিনি একজন মাটি চোর, মাফিয়া, বালি চোর। হ্যাঁ, তেনার বায়োডাটা গোটা ভরতপুর গ্রামবাসী জানেন যে তিনি কিভাবে হয়েছেন। প্রধান না প্রধানের স্বামী? প্রধানের স্বামী, প্রধানের মহিলা প্রধান, ও মহিলা প্রধান অফিস করে না। তার ফুটেজ আমাদের কাছে আছে, ওর স্বামী পঞ্চায়েত চালায়। ব্লক সভাপতি যেটা অভিযোগ করছে আপনারা নাকি এখনো কংগ্রেসে আছেন। না, এটা ভিত্তিহীন। আমরা এর আগে বিধায়কের হাত ধরে আমরা তৃণমূলই করতাম। বিধায়কের ভোটে আমার বুথে হাইয়েস্ট লিড, বিধানসভার মধ্যে সেকেন্ড, আমার বুথে সেকেন্ড লিড দিয়েছি আমি, সেকেন্ড পজিশন। মানে ভরতপুর বিধানসভার মধ্যে হাইয়েস্ট লিডের মধ্যে আমি 2 নম্বর, বিনয় রায় 1 নম্বরে, এলেম্বার শেখ আর 2 নম্বরে আমি ছিলাম। আপনি কি বিধায়কের অনুগামী বলেই কি আপনাকে সরানো চক্রান্ত চলছে ব্লক সভাপতি? একদম অতি বাস্তব, এটাই সত্যি। ভরতপুর গ্রাম পঞ্চায়েতকে লুটে ফুটে আমরা খেতে দেবো না। জনগণের টাকা, ভরতপুরের জনগণের টাকা ট্যাক্স নেওয়া হয়, বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন কৌশল করে বেআইনিভাবে রেজলিউশন পাস করে সেই টাকাটা চুরি করবে। আর আমরা অর্থ কমিটি সেই চুরির স্বাদ দিতে পারবো না, বা কখনো ভবিষ্যতেও দেবো না। এ নিয়ে আমি হাইকোর্টে লিখিতভাবে জানিয়েছি। হাইকোর্টকে সম্মান জানিয়ে সঠিক সময় সঠিক উত্তর আপনারা পেয়ে যাবেন। কি নাম আপনার? আমার নাম উজ্জ্বল শেখ। আপনার ডেজিনেশন? আমি ভরতপুর গ্রাম পঞ্চায়েতের একজন মেম্বার, জনপ্রতিনিধি, বর্তমানে শিক্ষা ও জনস্বাস্থ্য সঞ্চালক। আমরা 4টে সঞ্চালক, তার মধ্যে একটা হচ্ছে প্রধানের সাথে, এবং 3টে আমরা সঞ্চালক এবং উপপ্রধান। আমরা একসঙ্গে চুরির বিরুদ্ধে, চুরি আমরা জনগণের টাকা করতে দিইনি। কিন্তু খাতা খুলে দেখেন, ভরতপুর গ্রাম পঞ্চায়েত যদি সৎ সাহস থাকে জনগণের সামনে রেজুলেশনগুলো বের করে দেখাক, রেজুলেশনে কী হারে চুরি হয়েছে। কোনো টিউবওয়েল ছাড়া নাই, কোনো রাস্তায় ঠিকঠাক কাজ হয় না। এখানে কন্ট্রাক্টর বাহিনীর রাজ চলে, এবং ব্লক সভাপতি হয়তো কোথাও স্বার্থে আঘাত করছে, তিনি তিনার মতন বলছেন, কিন্তু আমরা তৃণমূল দলটাই করি। এই সামনে লোকসভা ভোটে আপনি খাতাটা খুলে দেখুন, রেজাল্ট আমার ওয়ার্ডের কি রেজাল্ট আছে। আমরা চুরির কংগ্রেসে জিতে আপনি বিধায়কের হাত ধরে তৃণমূলে হয়েছিলাম, কিন্তু হয়তো ওদের চুরির স্বার্থে আমাদের চেঞ্জ করবে, করুক, তাতে আমাদের কোনো অসুবিধা নেই। কিন্তু জনগণের টাকা আমরা ভোগ করতে দেবো না। ঠিক আছে।